আপনারা আমার হাতে এই মুহূর্তে সিঙ্গাপুরের ভিসা দেখতে পাচ্ছেন, এটি কিন্তু সিঙ্গাপুরের ই ভিসা। আপনারা যারা মালয়েশিয়া থেকে সিঙ্গাপুরে ঘুরতে যেতে চান তাদের জন্য কিন্তু খুবই সহজে ভিসা প্রসেসিং এর ব্যবস্থা আছে মালয়েশিয়াতে। তবে আপনি কি কি করলে এই ভিসা পাবেন এবং কি না করলে এই ভিসা রিজেক্ট হবে, এবং এই ভিসা প্রসেসিং এর ক্ষেত্রে আপনার কি কি ডকুমেন্ট প্রয়োজনীয় হতে পারে, সেই সমস্ত কিছু থাকবে আজকের এই ভিডিওতে। তাই পুরো ভিডিওটি দেখবেন। আর যারা আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের ফেসবুক এবং টিকটক পেজ দিকে ফলো দিয়ে রাখবেন, এতে করে মালয়েশিয়ার ভিসা সংক্রান্ত এবং অন্যান্য খবর পেতে থাকবেন খুব সহজেই। আমরা এসেছি সিঙ্গাপুরের ভিসা সেন্টারে। এখানে একটি অথরাইজ ভিসা সেন্টার আছে। আমি এবং রাকিব ভাই আছি এখানে। এই যে কতগুলা কাগজ দেখছেন, তিনজনের কিন্তু এতগুলা কাগজ নিয়ে আসা লাগছে। তো এই কাগজগুলা সবকিছু এখানে জমা দেবো আজকে সিঙ্গাপুরের ভিসার জন্য। এটা হচ্ছে যে সিঙ্গাপুরের অথরাইজ ভিসা সেন্টার। এখানে আমরা এই কাগজপত্র সবকিছু জমা দেবো। ভিতরে যে বসার সাথে সাথে ওনারা আপনাদের সমস্ত কাগজপত্রগুলো নেবে এবং যাচাই বাছাই শুরু করে দেবে আপনার সামনেই। আপনারা যারা ফটো তুলে নিয়ে যাবেন না, ফটোগুলোর জন্য কিন্তু 25 রিঙ্গিত চার্জ দেওয়া লাগবে। 6টা ফটো ওখানে ওঠানো লাগবে। পেমেন্টগুলো আপনারা সরাসরি কার্ড এবং ক্যাশের মাধ্যমে ওখানে দিতে পারবেন। সমস্ত ডকুমেন্ট সাথে সাথে আপনার সামনেই তারা ভেরিফাই করে নেবে। আমরা জমা দিয়ে দিলাম এখানে। এখন 5 দিনের পরে জানা যাবে যে রেজাল্ট কি আসে, রিজেক্ট হবে নাকি অ্যাপ্রুভ হবে। এটা কিন্তু সম্পূর্ণটাই আপনার ডকুমেন্টের উপরে ডিপেন্ড করবে। তাই আপনার সমস্ত ডকুমেন্ট কিন্তু শক্তপোক্ত ভাবে দেবেন। তার সাথে 5,000 রিঙ্গিত ব্যালেন্স দেখাবেন। আপনাদের ট্রানজাকশন কিন্তু ভালো থাকতে হবে ব্যাংকের। তো আসুন কথা না বাড়িয়ে আপনাদেরকে পুরো প্রসেসটি দেখাই। আপনাদেরকে দেখাবো বাস্তবিকভাবে এই মালয়েশিয়াতে খুব কাছেই কিন্তু সিঙ্গাপুরের অথরাইজ কিছু এজেন্ট আছে যাদের মাধ্যমে আপনারা এই ভিসা আবেদন করতে পারবেন। তবে এখানে কিন্তু কিছু বিষয় আছে যেটি আপনারা যদি পূরণ না করতে পারেন আপনার ভিসা রিজেক্ট হওয়ার সম্ভাবনা খুব বেশি। আর সেখানে কিন্তু হচ্ছে যে আপনার মেইনলি ব্যাংক স্টেটমেন্ট। আপনার ব্যাংক স্টেটমেন্টে যদি ক্লোজিং ব্যালেন্স মান্থলি 5,000 রিঙ্গিত না থাকে তাহলে কিন্তু এই ভিসা রিজেক্ট হওয়ার সম্ভাবনা খুব বেশি। তাই আপনারা যদি ভিসা পেতে চান একেবারে সঠিকভাবে তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা আপনাদেরকে সব রকম ভাবে চেষ্টা করব সহযোগিতা করার জন্য। এখন আসুন, আপনারা যদি এই সিঙ্গাপুরে ভিসা করতে চান সেক্ষেত্রে আপনার কি কি ডকুমেন্ট প্রয়োজন হবে সেটি আপনাদেরকে একটু আস্তে করে বলে দিই। আর সেটা হচ্ছে যে খুবই সহজ এবং সিম্পল ডকুমেন্ট যেগুলো আপনাদের সাধারণত প্রয়োজন হয়। ছবি, সিঙ্গাপুরের একটি অ্যাপ্লিকেশন ফর্ম, আপনার ব্যাংক স্টেটমেন্ট আর এম্বাসি থেকে একটি লেটার। এই লেটারটি আপনাকে মাস্ট বি নিয়ে আসা লাগবে। এই লেটারটি আপনাকে মাস্ট বি বাংলাদেশ হাই কমিশন থেকে নিয়ে আসা লাগবে। তা না হলে কিন্তু আপনার এই ভিসা অ্যাপ্লিকেশনটি জমা হবে না সিঙ্গাপুর এম্বাসিতে। এই ভিসা প্রসেসিং করার ক্ষেত্রে কিন্তু আপনার খুব বেশি দিন সময় লাগে না, 3 থেকে 4 দিন অথবা 5 দিন লাগে। কিছু কিছু ক্ষেত্রে বেশি দিন লেগে যেতে পারে। আমাদের ক্ষেত্রে কিন্তু একটি সময় বেশি লেগেছে। এটি অনাকাঙ্ক্ষিত কোনো নির্দিষ্ট কারণ নেই যে কি কারণে আসলে বেশি লেগেছে। এটি সম্পূর্ণ সিঙ্গাপুর ইমিগ্রেশনের উপরে ডিপেন্ড করে। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। আমরা আগামী সপ্তাহে সিঙ্গাপুরে ঘুরতে যাব এবং আপনাদেরকে পুরো সিঙ্গাপুরের সৌন্দর্য ঘুরিয়ে দেখাবো। আপনারা পুরো ভিডিওর সাথে থাকবেন, আমাদের পরবর্তী ভিডিওগুলো চোখ মেলবেন। ধন্যবাদ সবাইকে।